নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আমার জার্সিটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে ওয়ার্ল্ড কাপ রিলেটেড ভিডিও। না, একেবারে নয়, ওয়ার্ল্ড কাপ রিলেটেড ভিডিও নয়। হ্যাঁ, অবভিয়াসলি আপনারা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝেই গেছেন যে কী নিয়ে এই ভিডিওটা করতে চলেছি। ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে ঠিকই, অবশ্যই বাংলার ফুটবল প্রেমীরা এখন ওয়ার্ল্ড কাপ নিয়ে মেতে, এবং ওয়ার্ল্ড কাপ মানেই বাংলা দু দলে বিভক্ত। আর্জেন্টিনা একদিকে, ব্রাজিল একদিকে, এবং অবশ্যই শেষ দশকে যদি আমরা দেখি ইউরোপিয়ান অনেক দেশেরও অনেক ফ্যান্সরা এবার আস্তে আস্তে ইউরোপিয়ান দেশের দিকে অনেকটা অ্যাট্রাক্ট হচ্ছে ফ্যান্সরা। কিন্তু এই ভিডিওটা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড এবং বলা যেতেই পারে মোহনবাগান রিলেটেড। কারণ এই ওয়ার্ল্ড কাপ চলাকালীনও মোহনবাগান ফ্যান্সদের মাথায় যে জিনিসটা ঘুরপাক খাবে সেটা হলো আমাদের পরবর্তী হেড কোচ কে হবে। কারণ ইতিমধ্যেই সমীর জেলকোভিচের সাইনিংটা অফিসিয়াল, ডেজান ড্র্যাগিজের যে সাইনিংটা সেটা কাগজপত্র রিলেটেড কয়েকটা ইস্যুদের জন্য আটকে রয়েছে, যেই মুহূর্তে সেটা সম্পূর্ণ হয়ে যাবে সেই সাইনিংটাও কিন্তু অফিসিয়াল হয়ে যাবে। কিন্তু এবার নেক্সট যেটা দেখা সেটা হচ্ছে হেড কোচ পজিশনে কে বসতে চলেছে। কারণ দেখুন, এই মুহূর্তে একটা জিনিস বলা যায় যে সার্জিও লোবেরা তিনি কিন্তু আর ফিরছেন না ডাগ আউটে। সার্জিও লোবেরা, তার সাথে অবশ্যই 1 বছরের চুক্তি হয়েছিল মোহনবাগানের, এবং সার্জিও লোবেরা বলা যেতেই পারে যে সবুজ মেরুন অধ্যায়ে কিন্তু তিনি ইতি টানলেন। এটা আনফর্চুনেট যে হ্যাঁ, একটা হেড কোচ দলকে রানার্স আপ করা সত্ত্বেও তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হচ্ছে না, এবং এটা মোহনবাগানে নতুন নয়, বা বলা যেতেই পারে মোহনবাগান বা কলকাতা দুই প্রধানে এটা নতুন নয়। কারণ এখানে বেঞ্চমার্কটা এতটাই হাই সেট করা রয়েছে যে চ্যাম্পিয়ন না হতে পারলেই কিন্তু তার রিপোর্ট কার্ড নিয়ে কিন্তু ডাউট করা শুরু হয়ে যায়। সার্জিলোভের আগেও যেই ব্যক্তি ছিলেন হোসে মলিনা, তিনি কিন্তু দলকে ডাবল চ্যাম্পিয়ন করেছিলেন, বাট তাও সুপার কাপ থেকে দল ছিটকে যেতেই তাকেও কিন্তু স্যাক করা হয়েছে। সুতরাং এই ঘটনা ময়দানে আর নতুন নয়। সার্জিওলোভেরা ইজ পাস্ট, হু ইজ নেক্সট ফর মোহনবাগান, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মোহনবাগান সমর্থকদের মনে। আমাদের কাছে কিছু আপডেট রয়েছে, সূত্র মারফত কিছু খবর রয়েছে, সেটাই আপনার সাথে শেয়ার করব এই ভিডিওতে। প্রথমত এই মুহূর্তে তিনজনের নাম শর্টলিস্ট করা হয়েছে মোহনবাগানের কোচের পদের জন্য। প্রথম যে নামটা সেটা বেশ ফ্যামিলিয়ার নেম এবং ইন্ডিয়াতেও বেশ সাকসেসফুল, তিনি হচ্ছে অবশ্যই মুম্বাই এফসির হেড কোচ পিটার ক্র্যাচকি। আপনারা আলাদা করে আপনাকে আর বলার দরকার নেই। মুম্বাইতে ডেস বাকিংহামকে রিপ্লেস করেছিলেন পিটার ক্র্যাচকি, এবং খুব কম সময়ের মধ্যেই দলের সাথে খুব সুন্দরভাবে তিনি মানিয়ে নিতে পেরেছিলেন এবং দলটাকে বেশ একটা কম্পিটিটিভ ইউনিটে তিনি পরিণত করেছিলেন। মনে করে দেখেন, যেই বছর মোহনবাগান মুম্বাইকে হারিয়ে শিল্ড জিতেছিল শেষ ম্যাচে, সেই বছর ফাইনালে কিন্তু সেটার বদলা নিয়েছিল মুম্বাই সিটি এফসি, এবং মুম্বাই সিটি আলটিমেটলি আইএসএল চ্যাম্পিয়ন হয় এই পিটার ক্র্যাচকির হাত ধরেই। এবং তারপর যদি দেখেন মুম্বাই টিমটা সাকসেস না পেল, বেশ কম্পিটিটিভ ফুটবল খেলেছে তারা, এবং দ্যাট ইজ আন্ডার পিটার ক্র্যাচকি। দেখুন, মুম্বাই সেই বছর আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর গত 2 বছর কিন্তু সেরকম হাই বাজেট বা সেরকম কম্পিটিটিভ বা ভালো দল করেনি মোহনবাগান, ইস্টবেঙ্গল বা অন্যান্য কয়েকটা ব্যাঙ্গালুরুর মতন হেভিওয়েটদের মতন, বাট তাও মুম্বাই কিন্তু ফাইট করে গেছেন। ক্রেডিট গোজ টু পিটার ক্র্যাচকি। অস্ট্রেলিয়াতে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এবং আইএসএলে এসেও কিন্তু তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন গত 2 থেকে 3 বছরে। সো এই পিটার ক্র্যাচকির নামটা কিন্তু রয়েছে মোহনবাগানের এই লিস্টে। এবং পাশাপাশি আরও একটি নাম, এবং সেটাও বেশ ফ্যামিলিয়ার, আইএসএলে শেষ 2 বছর তিনি কাজ করেছেন, প্যানাজিওটিস ডিলেমপেরিস, পাঞ্জাব এফসির হেড কোচ এই প্যানাজিওটিস ডিলেমপেরিস। পাঞ্জাব এফসিতে দেখুন, পাঞ্জাবকে কিন্তু তিনি এখনো পর্যন্ত সাকসেস দিতে পারেনি। তার 2 বছর হয়েছে পাঞ্জাবের সাথে, বাট যেটা সব থেকে ইমপ্রেসিভ তার সেটা হচ্ছে ইয়াং ট্যালেন্ট প্রচুর তিনি প্রডিউস করেছেন। পাঞ্জাবের একাডেমি থেকে প্রচুর তরুণ তুর্কিদের তিনি সুযোগ দিয়েছেন প্রথম একাদশে, এবং তারা কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহারও করেছেন। সুতরাং বেশ কিছু ইয়াং প্লেয়ারদের জন্ম দিয়েছে কিন্তু এই পানাজিওটিস ডিলেমপেরিস। কিন্তু পানাজিওটিসের মতন কোচ যদি মোহনবাগানে আসে, প্রশ্ন একটাই উঠবে, মোহনবাগানের মতন একটা ক্লাব যাদের হিউজ ফ্যান বেস, একটা হাই এক্সপেকটেশন থাকে, মোহনবাগানে যেই কোচই আসবে তার থেকে অবশ্যই ফ্যান্সদের এক্সপেকটেশন থাকবে যে তিনি দলকে চ্যাম্পিয়ন করবেন। কিন্তু পানাজিওটিস ডিলেমপেরিস তিনি পাঞ্জাবে এখনো পর্যন্ত পাঞ্জাবকে তিনি চ্যাম্পিয়ন করেননি। পাঞ্জাবের একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে যে 2 বছর হয়েছে, নেক্সট বছর তারা আবার টপ 6-এর জন্য ফাইট করবে, তারপরে গিয়ে তারা চ্যাম্পিয়ন হবে। দেখুন, পাঞ্জাবের মতন টিমরা কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতন তারকাখচিত দল গড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করে না। তারা একটা প্রসেসে বিলিভ করে এবং তারা বিল্ড করে, 3-4 বছর পরে গিয়ে তারা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করে। তো সুতরাং পাঞ্জাবে কোচিং করানোর পর যদি মোহনবাগানে আসে, আমি জাস্ট ধরে নিচ্ছি, জাস্ট সেইং, যদি ডিলেমপেরিস যদি মোহনবাগানে আসে, মোহনবাগানের মতন এখানে একটা হিউজ ফ্যান বেসওয়ালা ক্লাব, সেই প্রেশার ফ্যান্স এক্সপেকটেশনের সাথে কি ডিল করে উঠতে পারবেন, সেই প্রশ্নটা কিন্তু উঠবে। পিটার ক্র্যাচকি ফার্স্ট নেম, সেকেন্ড নেম পানাজিওটিস ডিলেমপেরিস, তৃতীয় যে নামটা সেই নামটা ইতিমধ্যে কিন্তু
জানা যায়নি, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে তিনি মালয়েশিয়ান লিগে তিনি কোচিং করাচ্ছেন। সো তার সাথেও কথাবার্তা চলছে। এই তিনজন কোচেরই নাকি ইন্টারভিউ প্রসেস নাকি ডান, তিনজন কোচকে শর্ট লিস্ট করা হয়েছে এবং খুব জলদি এই তিনজনের মধ্যে যে কোনো একটা নাম নাকি শর্ট লিস্ট করা হবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সূত্র মারফত। তার কারণ জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু ডুরান্ট কাপ শুরু হয়ে যাবে এবং যেই কোচকেই কিন্তু শর্ট লিস্ট করা হবে, যেই কোচকে সিলেক্ট করা হবে মোহনবাগানের হেড কোচ পজিশনের জন্য, তাই কিন্তু তড়িঘড়ি করে কলকাতায় আনানোর চেষ্টা করা হবে যাতে প্রি সিজনটা শুরু করে দিতে পারে সময় মতো মোহনবাগান। কারণ গত বছর দল একেবারে তীরে এসে তরি ডুবেছে বলতে গেলে, কারণ হাত থেকে ফসকে দেয় চ্যাম্পিয়নশিপটা বিকজ অফ গোল ডিফারেন্স। সুতরাং এবার ম্যানেজমেন্ট আবারও কিন্তু মরিয়া ভালো দল গড়ার জন্য, এবং অবশ্যই নতুন হেড কোচটা কিন্তু আগে সিলেক্ট করা দরকার, এবং সেই কারণে যেই হেড কোচকে সিলেক্ট করবে বিদেশি কোচকে, তাকে কিন্তু আনারও একটা লম্বা প্রসেস রয়েছে, তার ভিসা নিয়ে একটু ডিলে হতে পারে, এবং সেই কারণে মোহনবাগান খুব জলদি যেটা শোনা যাচ্ছে তারা কিন্তু হেড কোচ শর্ট লিস্ট করে ফেলবে। এবং এরই পাশাপাশি আরও একটা যেটা বড় খবর এই মুহূর্তে ভাসছে, সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাস, ফর্মার মোহনবাগান হেড কোচ, ফর্মার এটিকে হেড কোচ, তাকে আরও একবার ফিরে আসতে দেখা যেতে পারে মোহনবাগানে, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু তাকে কোচের রোলে নয়, টেকনিক্যাল ডাইরেক্টরের রোলে। এর আগেও কিন্তু এই আরপিএসজি ম্যানেজমেন্টরা বলতে পারেন এমবিএসজির কিন্তু টেকনিক্যাল ডাইরেক্টর রোলে কাজ করেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস, এবং তারপর হুয়ান ফেরান্ডোকে স্যাক করার পর তিনি হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন এবং দলকে চ্যাম্পিয়নও করেছিলেন। আরও একবার শোনা যাচ্ছে কোচের রোলে না হলেও অ্যান্টোনিও লোপেজ হাবাসকে ফিরে আসতে দেখা যেতে পারে মোহনবাগানে, কিন্তু সেটা কিন্তু টেকনিক্যাল ডাইরেক্টরের রোল। একটা টেকনিক্যাল ডাইরেক্টরের কিন্তু বেশ ইম্পর্টেন্ট রোল থাকে যে কোনো ক্লাবে, প্লেয়ার রিক্রুটমেন্ট থেকে শুরু করে ইউথ সেট আপ থেকে শুরু করে ইউথ ডেভেলপমেন্ট, এরকম অনেক কাজ থাকে যেটা টেকনিক্যাল ডাইরেক্টর কিন্তু ওভারসি করে বিদেশের প্রচুর ক্লাবে, যেটা ইন্ডিয়াতে প্রত্যেকটা ক্লাব যদি দেখেন খুব কম ক্লাবে কিন্তু এই টেকনিক্যাল ডাইরেক্টর রয়েছে, যদিও মোহনবাগানে এটা কিন্তু গত 2 বছর ছিল না। সুতরাং এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে যে অ্যান্টোনিও লোপেজ হাবাস মাইট রিটার্ন টু মোহনবাগান টেকনিক্যাল ডাইরেক্টরের রোলে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো মোহনবাগান নিয়ে এটাই এই মুহূর্তে লেটেস্ট আপডেট। পিটার ক্র্যাচি, পানিজিওটিস ডিলাম পেরিস এবং মালয়েশিয়ান লিগের একজন হেড কোচ, এই তিনটে নাম আপাতত শর্টলিস্ট করা হয়েছে। এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হবে মোহনবাগানের হেড কোচ, এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত। এবং অ্যাডিশনালি অ্যান্টোনিও লোপেজ হাবাসকেও ফিরে আসতে দেখা যেতে পারে মোহনবাগানে, কিন্তু কোচের রোলে নয়, টেকনিক্যাল ডাইরেক্টর রোলে। আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও ব্রেকিং আপডেট এবং ওয়ার্ল্ড কাপ রিলেটেড নানা যাবতীয় স্টোরিজের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা পর্দায়। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।